বাংলাদেশের জাতীয় পিঠা ভাপা পিঠে, এটা কি বললে ভুল হবে? কারণ এই ভাপা পিঠাটা পুরো বাংলাদেশবাসীদের খুবই পছন্দের পিঠা। এই ভাপা পিঠাটা অনেকের কাছে বানাইতে অনেকটাই ভেজাল। আমার কাছেও আগে এই পিঠাটা বানাইতে ভেজালই লাগতো, কিন্তু এখন এই পিঠাটা আমার কাছে বানাইতে পানির মতো সোজা। আমি যে এই শীতের ভিতরে এই পিঠাটা কতবার বানাইছি তার কোনো হিসাব নাই, হিসাব ছাড়া বানাইছি। আর এই পিঠাটা খাইতে সবার মতো আমারও অনেক পছন্দ, কিন্তু আছে না পছন্দের থেকে একটু বেশি পছন্দ, সেই পছন্দটা আবার আমার না, আমার ছেলের। তার জন্য মনে হয় আমি প্রতি সপ্তাহে 2-3 বারও বানাইছি আমার ছেলের জন্য। কারণ আমাদের বাঙালি মায়েদের একটু সমস্যা আছে, তাদের ছেলে মেয়ে যদি কিছু পছন্দ করে তারা তাদের সামনে বারবার বানাই দেয়। আমারও মূলত এই বারবার বানাইতে বানাইতে পিঠাটা আমার কাছে সহজ লাগে বানানো, তাই তো আমি আমার ছেলের জন্য বারবার এই পিঠাটা বানাই। প্রথমে কি করলাম তা তো দেখলাই, চালের গুঁড়োর ভিতরে স্বাদ মতো লবণ নিয়ে কুসুম গরম দুধ দিয়ে আমি অল্প অল্প করে চালের গুঁড়োর সাথে মিশাইছি, আর একদম ঝুরঝুরা ভিজে ভিজে একদম ডো করে রাইখে দিছি পাশে। তারপরে একটা ফ্রেশ নারকেল নিয়ে নিলাম, নারকেলটা একদম ভাঙ্গে ছুঁড়ে তারপরে কোড়াই নিলাম। দেখতে কাজটা সহজ হলো, কাজটা ছিল একটু প্রসেসিংয়ের। মানে নারকেলটা ছুঁইলে কাইটে ভাঙ্গে তারপরে কোড়াই নিয়ে আসলাম, তাতে অনেকটাই সময় লাগে। তারপর ওই যে ভাপা পিঠের ঝুড়া, কি বলবো এটাকে, চালের গুঁড়ো যেটা দিয়ে ভাপা পিঠে হবে, সেই পিঠেটা আমি বানানোর জন্য, ভাপা পিঠে বানানোর জন্য যে চালের গুঁড়োটা আমি রেডি করছিলাম, সেই গুঁড়োটা একটা চালনি দিয়ে চাইলে নিচ্ছি। এক পাশ দিয়ে আমি চাইলে নিচ্ছি আর এক পাশ দিয়ে আমি পিঠে বানাই নিচ্ছি। আজকের পিঠেগুলো আমি বাটিতে বানাবো, তার জন্য অল্প একটু চালের গুঁড়ো নিয়ে তারপরে তার ভিতরে গুড় দিয়ে দিছি, নারকেল দিয়ে দিছি, তারপর উপর দিয়ে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে আবারও গুড় দিয়ে দিলাম, তারপর নারকেল দিয়ে দিলাম। মানে এটা 2 লেয়ারের ভাপা পিঠে হবে। আর অবশ্যই বাসায় বানাচ্ছি, তার জন্য বেশি করে গুড় আর নারকেল দিয়ে বানাচ্ছি, যেন খেতে একটু বেশি মজা হয় আর টেস্টি হয়। এই পিঠেটা বাইরে সবাই কিনে খায়, কিন্তু বাইরেরটা দেখছোই তো তোমরা কেমন, একদম পাতলা, তার ভিতরে না আছে গুড় না আছে নারকেল। যাই হোক, ছিদ্রযুক্ত ভাপা পিঠে বানানোর আমার কাছে একটা পাতিল আছে, সেই পাতিলে আমি পিঠাটা বসাই দিলাম। কিভাবে বসাইছি সেটাও তো দেখছোই, আর তোমরা না দেখলে তো পারোই বানাইতে। আমি আর কি বলবো, আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই তোমাদের কাছে বলতেছি, কারণ এটা আমি অনেকবার বানাইছি কিন্তু একদিন ভিডিও করছি, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার কাজ হয়েছে ভিডিও শেয়ার করা তোমাদের মাঝে, তার জন্য আমি ভিডিওটা বানাইয়ে শেয়ার করলাম যে আমি আজকে এইভাবে ভাপা পিঠে বানালাম। আমি কিন্তু একদিক দিয়ে এই যে গরম গরম ভাপা পিঠে বানাচ্ছি, আর অন্য দিক দিয়ে সাবার করে ফেলাছে। কে সাবার করতেছে? ওই যে আমার ছেলেটা সাবার করতেছে। আর ফাইনালি সবার শেষে এই 4টা পিঠে আমার কাছে বাইসে ছিল, আর সেই পিঠে 4টাই তোমাদের সামনে পরিবেশন করলাম। যে এই যে আমার ভাপা পিঠের লুক দেখো, দেখতেছো না কি যে লোভনীয় লাগতেছে লুক, জাস্ট ওয়াও। তবে এটা খেতে না সত্যি বলছি অনেকটা টেস্টি হয়। কিসের জন্য? ওই যে দুধটা দিয়ে চালের গুঁড়োটা একটু ভিজে 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 করি, তার জন্য। যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।